চলো তাহলে স্টার্ট করা যাক। কিছু সিম্পল এক্সাম্পল দেখবো আমরা ফুরিয়ার সিরিজের। সবার আগে ধরো এইটা নর্মাল একটা প্রবলেম, যেটা বলছে এফ এক্স হচ্ছে মডিউলাস অফ এক্স। এফ এক্স বলছে মডিউলাস অফ এক্স ফ্রম লিমিট -l টু l, ঠিক আছে? তো সেইটাকে আমাকে তার জন্য ফুরিয়ার সিরিজে আমাকে এফ এক্সকে এক্সপ্যান্ড করতে হবে, আর তার সাথে আমাকে এটা বলেছে একটা এক্সট্রা পার্ট প্রমাণ করতে হবে, π²/8 ইকুয়ালস টু 1/1² প্লাস 1/3² প্লাস 1/5² ডট 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 এরকম চলবে। তো চলো জিনিসটা জাস্ট দেখাচ্ছি। কি বলেছে, বলেছে এফ অফ এক্স ইজ মডিউলাস অফ এক্স। এইটাকে যদি আমি ফাংশানে ভাঙি তাহলে দেখো 0 থেকে l মানে ফর পজিটিভ ভ্যালুজ অফ এক্সের জন্য এক্স এফ এক্সটা এক্স হবে, কারণ এটা হচ্ছে মডিউলাস অফ এক্স মানে অলওয়েজ পজিটিভ ভ্যালু। আর ফর অল নেগেটিভ ভ্যালুজ অফ এক্স মানে -l থেকে 0 নেগেটিভ ভ্যালু অফ এক্সের জন্য এফ এক্স হয়ে যাবে -x। তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমার কী টাইপের ফাংশন, এটা আমার ইভেন ফাংশন, এটা আমার ইভেন ফাংশন। তাহলে গ্রাফটা এরকম হচ্ছে, এটা আমার গ্রাফ হচ্ছে ইভেন ফাংশন, সিমেট্রি রয়েছে। তো ইভেন ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স, তাহলে এর ক্ষেত্রে আমার কি হবে, বিএন টার্মসগুলো কি হবে, 0 হয়ে যাবে। মনে আছে তো? যদি ইভেন ফাংশন হয় তাহলে বিএন টার্মসগুলো আমার থাকবে না। তাহলে এফ অফ এক্স কী হয়ে যাচ্ছে, a0/2 সামেশন n ইকুয়ালস টু 1 an cos, আচ্ছা এখানে দেখো cos nπx/l। কেন আমি এই ফর্মটা নিলাম, কারণ দেখো আমার লিমিটটা কি বলেছে, x -l থেকে +l। তার মানে যখনই এই টাইপের ফর্ম আসবে, দেখো -π থেকে +π নেয়নি কিন্তু, -l থেকে +l, তার মানে তখন আমাকে এই ফর্মে নিয়ে যেতে হবে an cos nπx/l। এটা আমাদের একটা নিয়ম ছিল। সেখানে a0টা কি, a0টা হচ্ছে 1/l ইন্টিগ্রেশন -l টু l এফ অফ এক্স ডিএক্স। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, যেহেতু এটা ইভেন ফাংশন এই জিনিসটা আমার এইটাও হয়ে যাবে 2/l 0 টু l এফ অফ এক্স ডিএক্স, এইভাবেও লিখতে পারি, ঠিক আছে? তো কারণ ফর্মুলা এইটাও আছে, ইভেন ফাংশন হলেই আমরা এইটা বসাতে পারবো, ঠিক আছে? তো এই জিনিসটা থেকে এই জিনিসটা আসাটাকে আমি এখানে কিছু স্টেপস করে দেখিয়েছি, এখানটায় কিছু স্টেপস করে দেখিয়েছি। না হলে তোমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা বসাতে পারো, 2/l ইন্টিগ্রেশন 0 টু l এফ অফ এক্স ডিএক্স। তো যদি তুমি ডাইরেক্ট এই ভ্যালুটা বসাও, এফ অফ এক্সের জায়গায় তুমি কি বসালে, এক্স বসালে, তাই তো? সেই অবস্থায় আমার এটা হয়ে যাচ্ছে 2/l x²/2 0 টু l, কেটে কুটে তোমার এলই বেরোবে। তার মানে আমার a0 যেটা সেটা আমার বেরোলো হচ্ছে l, a0 যেটা সেটা আমার বেরোলো হচ্ছে l। anটা যদি একইভাবে বার করি, 1/l ইন্টিগ্রেশন -l টু l এফ অফ এক্স cos nπx/l, এই জিনিসটাকে আমি যেহেতু ইভেন ফাংশন এইভাবেও লিখতে পারি, 2l ইন্টিগ্রেশন 0 টু l এফ অফ এক্সটা এক্স হয়ে যাবে cos nπx/l, cos nπx/l l একটা ডিএক্স থাকবে। ওই একই জিনিসগুলোকে আমি এখানটায় জাস্ট করে দেখিয়েছি একটু, আলটিমেট এই ফর্মটা আসবে। এবার আমি কি করব, ইন্টিগ্রেট করব। এবার দেখো তোমাদের কিন্তু ফুরিয়ার সিরিজ মানেই কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস। তো তোমাদের একটু পারলে ক্লাস 12-এর যে ইন্টিগ্রেশনের বই ছিল, আই মিন ম্যাথের বই ছিল, তার মধ্যে থেকে ইন্টিগ্রেশন বাই পার্টসের চ্যাপ্টার একটু দেখে রাখতে হবে, ওর মধ্যে যে ফর্মুলাসগুলো আছে। হ্যাঁ বলো। বলছিলাম যে এখানে কখন আমরা বুঝবো যে 2/l 0 টু l করে দেবো আমরা লিমিটটাকে? 0 কোনটা, এইটা যখনই আমার ইভেন ফাংশন হবে, ফাংশনটা ইভেন হবে। খেয়াল করে দেখো করিয়েছিলাম, ইভেন ফাংশন হলে যখন আমার বিএনটা কি হবে, কিছু নিয়ম আছে, বিএনটা 0 হয়ে যাবে, a0 ফর্মুলাটা তখন এইটা অটোমেটিক হয়ে যাবে। আর যদি তুমি এটা নাও করো তাহলে তুমি এইভাবে নিয়ে আসতে পারো।
এভাবে সলভ করলে একই জিনিসই একই জিনিস আসবে। আসবে। কিন্তু যদি তুমি চাও, তুমি একবারে যদি ইভেন ফাংশন হয় তাহলে তুমি ডাইরেক্টলি এইভাবে বসাতে পারো এই ফর্মুলাটা। স্যার যখন অড ফাংশন হবে তখন তখন তো এ এরম জিরো আসবে। আর এন টা জিরো হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ শুধু হ্যাঁ, বিএন টা থাকবে, তখন এবার বিএন এর সময় কি এই এরম ফর্মটা এরম লিখতে ফর্মটা পারি টু আসবে, বাই? সাইন সাইন চলে আসবে এখানটায়। আচ্ছা। কারণ তার ক্ষেত্রে তো আমার ইভেন টার্মসগুলো হচ্ছে না, না দেখবে ফর্মুলা যখন না, এই অড আমি সেটা ইভেনটা আমি বলছি করিয়েছিলাম। টু বাই, হুম, বলো। আমি বলছিলাম যে টু বাই এল জিরো টু এল মানে এরকম ভাবে আমরা লিমিটটাকে চেঞ্জ করে নিতে পারি যখন অফ ফাংশন হবে। করাই যায়, করাই যায়, কারণ যদি তুমি ভেঙে ভেঙে করো তাও একই আসবে। ঠিক আছে। এই দেখো এই জিনিসটাই এসেছে। হুম হুম। তারপর আমি কি করবো, এবার ইন্টিগ্রেশন বাই পার্টস। দেখো সবার আগে নিয়ম হচ্ছে ট্রিগনোমেট্রিক ফাংশনকে শেষে ইউজ করতে হয়, শেষে সব থেকে মানে শেষ প্রায়োরিটি থাকে ফার্স্ট ফাংশনের জন্য। তাহলে এক্সটা আমার ফার্স্ট ফাংশন হয়ে যাচ্ছে, এক্স ইন্টিগ্রেশন জিরো টু এল কস এন পাই এক্স বাই এল, আর এখানটায় ইন্টিগ্রেশন ডিডি এক্স অফ এক্স, আর ইন্টিগ্রেশন কস এন পাই এক্স বাই এল। আচ্ছা, ইন্টিগ্রেশন করলে দেখো এই পার্টটা কসটা হয়ে যাচ্ছে কি সাইন। এবার দেখো তুমি যদি এক্সের জায়গায় এল বসাও, তুমি যদি এক্সের জায়গায় এল বসাও তুমি কিন্তু সাইন এন পাই পাচ্ছ, ঠিক কি না? এক্সের জায়গায় এল বসিয়ে দেখো সাইন তুমি এন পাই পাবে, আর সাইনের যে কোনো ভ্যালু অফ পাই উইল গিভ মি জিরো ঠিক আছে। এইখানটায়। আর সাইন জিরো তো জিরোই সাইন আসবে। জিরো জিরো, তাহলে এই পার্টটা আমার কি হলো, এই পার্টটা আমার জিরো হয়ে গেল, এই পার্টটা আমার জিরো হয়ে গেল ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টটা আমার দুবার যেহেতু ইন্টিগ্রেশন হবে, প্রথম ইন্টিগ্রেশনে কি হবে সাইন এন পাই এক্স বাই এল বাই এন পাই বাই এল বেরোবে, দ্বিতীয়বার ইন্টিগ্রেশন হয়ে যাবে। আচ্ছা দেখো Cos। প্রথমবার একটা মনে হয়, প্রথমবার যখন ইন্টিগ্রেশন হবে, আমি এখানে ভুল করেছি মোস্ট, না না সাইনকে ইন্টিগ্রেশন করলে আমার, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, দ্বিতীয়বার যখন এটাকে ইন্টিগ্রেট করব তখন এটা মাইনাস কস হবে, তাই জন্য এ দেখো এটা প্লাস হয়ে গেছে। সাইনকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস হয় তো। আর এন পাই বাই এল হোল স্কোয়ার, একটা আরেকবার এন পাই বাই এল বেরোলো, দুবার করে এন পাই বাই এল হোল স্কোয়ার। এটাও লিমিট হচ্ছে জিরো টু এল, এটার লিমিটও হচ্ছে জিরো টু এল। এবার যদি তুমি কসের এখানে এক্সের জায়গায় এল বসাও, তুমি কি পাবে, কস এন পাই পাবে। এবার কস এন পাই এর ওপর একটা ঝামেলা আছে, যখনই কস এন পাই পাবে তখন কস এন পাই এর ফর্মুলা হচ্ছে এইটা, সবসময় মাথায় রাখবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। যদি এন আমার অড হয় তাহলে মাইনাস ওয়ান বেরোবে, এন যদি ইভেন হয় তাহলে প্লাস ওয়ান বেরোবে। কস এন পাই ইকুয়ালস টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। আর কস, তো এবার সেই কারণে আমি কি করেছি, তো যদি আমার, এবার এখানে আমি ভেঙে নিয়েছি এটাকে, কস এন পাই আর কস জিরো এই দুটো লিমিট বসালে, আর যেগুলো কনস্ট্যান্ট টার্ম আছে সেগুলোকে সামনে নিয়ে এসেছি, এটাকে বাইরে বার করে দিয়েছি। তাহলে টু বাই এল এল বাই এন পাই হোল স্কোয়ার কস এন পাই মাইনাস কস জিরো। এবার যদি আমার এনটা ইভেন হয় তাহলে এটাও আমার ওয়ান হয়ে যাচ্ছে, এটাও আমার ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে দুটো কেটে জিরো হয়ে গেল। তো ইভেন আমি ধরবো না, একমাত্র যদি অড হয় তাহলে কস এন পাই মাইনাস ওয়ান হচ্ছে, আর এটা আমার মাইনাস অফ ওয়ান হচ্ছে, দ্যাট ইজ মাইনাস টু বেরোবে। তাহলে দেখো যদি এন আমার অড হয় সেই ক্ষেত্রেই আমার এই টার্মটা সার্ভাইভ করছে, আর কি হচ্ছে মাইনাস টু বেরোচ্ছে। তাহলে আমার এই জিনিসটা থাকছে মাইনাস ফোর এল বাই এন পাই হোল স্কোয়ার। এটা আমার কি বেরোলো, এ এনটা বেরোলো, এ সাবস্ক্রিপ্ট এনটা আমার বেরোলো। আর এ জিরো আমার কি বেরিয়েছিল খেয়াল করে দেখো, এ জিরো আমার এল বেরিয়েছিল। ব্যাস এবার আমাকে এফ এক্সে বসাতে হবে। এফ এক্স ইকুয়ালস টু কি ফর্মুলা, এ জিরো বাই টু, এ জিরো বাই টু প্লাস সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি, ওয়ান টু ইনফিনিটি এ এন cos n। কস এন এক্স, কস এন পাই এক্স বাই এল এক্ষেত্রে, সরি কস এন পাই এক্স বাই এল। তো তুমি এখানটায় দেখো এ জিরোর জায়গায় তুমি এল এর জায়গায়, এ জিরোর জায়গায় এল বসিয়ে দিয়েছো, তাহলে এল বাই টু হলো। আর এ এন এর জায়গায় তুমি এই টার্মটা বসিয়ে দিয়েছো, কিন্তু যেহেতু এখানে অনলি ফর অড এন, তাই জন্য এখানটা আমি কি করা হয়েছে, এন ইকুয়ালস টু ওয়ান টু কমা থ্রি কমা ফাইভ এইগুলো চলতে থাকছে। যেগুলো আমার এন বাদ দিয়ে যে কনস্ট্যান্ট টার্ম আছে সেগুলোকে বাইরে নিয়ে এসেছি, দেখো মাইনাস ফোর এল বাই পাই স্কোয়ার এটাকে বাইরে নিয়ে এসেছি।
আর এনটাকে সামেশানের ভেতরে রেখেছি, সামেশান এন ইকুয়ালস টু 135 ডট 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 টু ইনফিনিটি 1/n স্কোয়ার কস n পাই এক্স বাই এন। তো এইটাই হচ্ছে আমার ফুরিয়ার সিরিজের এক্সপ্যান্ডেড ফর্মটা। যদি আমি এরপর আরেকটা স্টেপ করতে চাই, আমি করতে পারি কি, আমি কিছু ক্ষেত্রে আমি এন এর ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, এফ অফ এক্স ইকুয়ালস টু L/2 মাইনাস 4L বাই পাই স্কোয়ার কস পাই এক্স বাই এল 1/3 স্কোয়ার কস পাই এক্স বাই এল 1/5 স্কোয়ার কস পাই এক্স বাই এল কস 5 পাই এক্স বাই এল, আগে একটা 3 পাই এক্স বাই এল ছিল। ঠিক আছে, এই অবধি হলো। এই অবধি আমার তাহলে প্লাস ডট 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 দেখিয়ে যেতে হবে। তো এইটা ছিল আমার ফার্স্ট টার্মটা, ফুরিয়ার সিরিজ বার করা, এক্সপ্যান্ড করা ইন ফর্ম অফ ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করা। এবার আমাকে দেখো একটা জিনিস বলেছে, একটু উপরে গেলাম, আমাকে এই জিনিসটা আনতে বলেছে যে 8 পাই স্কোয়ার বাই 8 ইকুয়ালস টু এই জিনিসটা। এবার যখনই তোমার এরকম কিছু একটা দেবে তখনই চোখ বন্ধ করে একটা জিনিস বুঝে নেবে যে আমাকে কস টার্ম আর সাইন টার্মকে 1 করতে হবে। তোমার যে ফাইনাল যেটা বেরোলো, যখনই তোমার এরকম কিছু একটা কোশ্চেনে দেওয়া থাকবে, হয়তো পাই স্কোয়ার বাই 6, পাই স্কোয়ার বাই 8, পাই স্কোয়ার বাই 2, বা শুধু পাই বাই 2 বা পাই কিছুই থাকুক, তুমি বুঝবে কি করতে হবে আমাকে, যে আমার যে ফর্মুলাটা বেরিয়েছে, এই ফর্মুলাটা এন এর ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার পর যে ফর্মুলাটা আছে, ওখানে আমাকে যতগুলো কস টার্ম আছে সেই কস টার্মগুলোকে কী করতে হবে, 1 করতে হবে। এমন কিছু আমাকে এক্সের মান আমাকে এমন কিছু নিতে হবে যাতে কসের টার্মগুলো আমার 1 হয়ে যায়। ঠিক আছে, এক্সের ভ্যালু এমন কিছু নিতে হবে যাতে কসের টার্মগুলো 1 হয়ে যায়। তো কীভাবে সেটা করা যেতে পারে, 1 হয় বা -1 হয়, -1ও হতে পারে। দেখো যেহেতু এখানটায় আমার সব কসগুলো অড টার্মস আছে, তুমি দেখো এক্সকে তুমি যদি এল নিয়ে নাও, এক্স ইকুয়ালস টু তুমি যদি এল নিয়ে নাও, আমার সব কস টার্মগুলো -1 হয়ে যাবে, সব কস টার্মসগুলো -1 হয়ে যাবে, কারণ তুমি এখানে এক্স বাই এল কেটে গেল, কী পড়ে থাকলো কস পাই, কস পাই হচ্ছে -1। এখানেও সিমিলারলি দেখো এক্সের জায়গায় এল নিয়েছো, এল নিচের এল কেটে গেল, কস 3 পাই, কস অড নাম্বার অফ পাই দ্যাট ইজ অড মাল্টিপল অফ পাই দ্যাট ইজ অলসো -1। সিমিলারলি এখানটায় কস 5 পাই পড়ে থাকবে, এটাও আমার কি দেবে, -1। ঠিক আছে, বুঝতে পারলে তো এই জায়গাটা? তোমাকে দেখতে হবে যে আমি আইদার যদি কস আর সাইন টার্মগুলোকে 1 করে দেব, আইদার 1 বা -1। এই দেখো এক্স যখন এল ধরছি, কস পাই এক্স বাই এল আমার -1 হয়ে যাচ্ছে, বা অ্যাকচুয়ালি বেস্ট বলা যেতে পারে কস ইভেন। তাহলে সেই ক্ষেত্রে আমার দেখো এখানটা কি থাকছে, এবার দেখো এফ এক্সটা কত, এফ এক্সটাও খেয়াল করে দেখো, এফ এক্সটাও তো এক্স ছিল, এফ এক্সটাও তো, হ্যালো শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, এফ এক্সটাও তো এক্স ছিল আমাদের এখানে। তাহলে এখানে আমি এফ এক্সের জায়গায় কি করব, দেখো এখানেও আমি এল বসিয়ে দিয়েছি, এফ এক্সের জায়গায় আমি এল বসিয়ে দিয়েছি, কারণ আমি এক্স ইকুয়ালস টু এল ধরেছি। তাহলে এল ইকুয়ালস টু L/2, এই যে L/2 মাইনাস 4L স্কোয়ার পাই স্কোয়ার, 4L বাই পাই স্কোয়ার, সরি। আর এবার আমি কি করেছি, সব জায়গাগুলোতে -1, কসের জায়গায় সব জায়গাগুলোতে -1 বসিয়ে দিয়েছি। তাহলে কি থাকছে, -1 মাইনাস এই যে 1/3 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার, এরকম করে চলতে থাকবে। ব্যাস, মাইনাসটা কমন নিয়ে নাও আর এই L/2টাকে সামনে নিয়ে আসো। তাহলে আমার এখানে থাকছে L/2, এখানটায় মাইনাসটা সামনে নিয়ে আসার ফলে এটা হয়ে গেছে 4L বাই পাই স্কোয়ার, আর এখানটায় ভেতরের টার্মটা আমার এরম রয়ে গেছে 1 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার। এই পাই, এই টার্মসগুলোকে এই দিকে নিয়ে আসো, সিম্পলিফাই করো, দেখো তোমার যেটা চেয়েছে সেটা বেরিয়ে যাচ্ছে, পাই স্কোয়ার বাই 8 ইকুয়ালস টু 1 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার ডট 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 ডট। ঠিক আছে, এবার তাহলে দেখো তোমাকে এইটা নিয়ে কিন্তু ভাবতে হবে না যে তোমাকে কি টার্ম দিয়েছে, পাই স্কোয়ার বাই 8 দিয়েছে না পাই স্কোয়ার বাই 6 দিয়েছে, এইসব ভাবতে হবে না। তোমাকে শুধু ভাবতে হবে যে আমাকে আমার যে ফাইনাল টার্মটা বেরোলো ফুরিয়ার সিরিজে, তার যে কস আর সাইন টার্ম আছে সেগুলোকে আমাকে 1 করতে হবে বা -1 করতে হবে। তুমি সেইটার চেষ্টা করো, দেখো তোমার রেজাল্ট যেটা চেয়েছে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, আচ্ছা একটা ব্যাপার বলি, পরীক্ষাতে কিন্তু কিছু কোশ্চেন আছে যেগুলো কমন, যেমন ধরো এই কোশ্চেনটা, এই প্রবলেম যেটা ছিল, তোমরা কি করে বুঝবে, তোমরা যে কোনো বই দেখো, তোমাদের কাছে যা ম্যাথামেটিক্সের বই আছে দেখবে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষাতে এসেছিল এইগুলো, এই টাইপের প্রবলেমসগুলো দেখবে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষাতে এগুলো দেয়।
সিইউ বলে লেখা আছে, তারপর একটা সাল দেওয়া রয়েছে। তো এইগুলোই দেখবে বেশিরভাগ রিপিট করে কল্যাণীতেও, যেগুলো ক্যালকাটা অনার্সে দেওয়া থাকে। তার মধ্যে থেকে দেখবে তুমি এইটা পাবে, এফ অফ এক্স ইকুয়ালস টু 1 মডিউলাস অফ এক্স। বা অনেক সময় এই অঙ্কটাকেই তোমাকে এইভাবে দেওয়া থাকবে, সিমিলার কোশ্চেন, এফ অফ এক্স ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স ফর মাইনাস পাই থেকে এক্স টু 0 অ্যান্ড ফর এফ এক্স ইকুয়ালস টু এক্স ফর 0 টু পাই। এই ফর্মে তোমার দেওয়া থাকবে, সেম কোশ্চেন কিন্তু খেয়াল করে দেখো, সেম কোশ্চেন, তোমার সেম রেজাল্ট বেরোবে, শুধু এখানটায় এল না নিয়ে তোমার এখানটায় পাই নিয়েছে লিমিটগুলো। তাহলে তোমাকে অবভিয়াসলি তোমাকে এখানটায় সবগুলো cos nx sin nx এই টার্মসটা নিয়ে আসতে হবে, cos nx টার্ম নিয়ে আসতে হবে, cos nx n পাই x বাই এল আনলে চলবে না, ঠিক আছে? তো সিমিলারলি তোমরা যদি তোমাদের এক্সাম্পলের কটা প্রবলেম আছে, কি আছে, স্কোয়ার ওয়েভ একটা খুব আসে, স্কোয়ার ওয়েভ খুব দেয়। এই যে স্কোয়ার ওয়েভের কিন্তু এইগুলো সব হচ্ছে অঙ্ক, এফ এক্স ইকুয়াল টু 1 ফর 0 টু পাই অ্যান্ড ইকুয়ালস টু 0 ফর মাইনাস পাই টু 0, এটাও কিন্তু আমার স্কোয়ার ওয়েভের অঙ্কই হচ্ছে, এটা আমার স্কোয়ার ওয়েভের অঙ্ক হচ্ছে। এই 0 টু পাই এর জন্য আমার 1 হচ্ছে, আর মাইনাস পাই থেকে এর জন্য 0 হচ্ছে, মানে এটা এই প্যাটার্নে চলতে থাকবে, এটা স্কোয়ার ওয়েভই হয়ে গেল। সিমিলারলি এটাও আমার কিন্তু স্কোয়ার ওয়েভের অঙ্ক। ধরো এটা আমার 0, আমার এ হচ্ছে ফর 0 টু পাই, আর 0 টু মাইনাস পাইতে আমার কি হচ্ছে, মাইনাস এ। খেয়াল করে দেখো, এটাও আমার কিন্তু স্কোয়ার ওয়েভই হয়ে গেল, শুধু আমার এক্ষেত্রে এটার হাইট কত ছিল, এইটার হাইট ছিল আমার 1, এটার হাইট ছিল আমার স্কোয়ার ওয়েভের 1, এইটার হাইট আমার হয়ে গেছে 2a, এই স্কোয়ার ওয়েভের হাইট হয়ে গেছে আমার 2a, বুঝতে পারলে? তো এই দুটো অঙ্কই কিন্তু স্কোয়ার ওয়েভের অঙ্ক, আর স্কোয়ার ওয়েভ তোমাদের এক্সাম্পলে আছে। সিমিলারলি রেকটিফায়ারের অঙ্ক তোমাকে সাইন টার্ম দিয়ে দিতে পারে, কস টার্ম দিয়ে দিতে পারে, বা এইভাবে ধরো এইভাবেও দিয়ে দিতে পারে, আই ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি অ্যান্ড ইকুয়ালস টু মাইনাস I0 সাইন ওমেগা টি, এই লিমিটের জন্য। এই দুটো হচ্ছে আমার রেকটিফায়ারের অঙ্ক, এইগুলো হচ্ছে সিমিলার টাইপ প্রবলেমস, ঠিক আছে? আর বাকি তোমাদের মেন কাজ হচ্ছে, তো তোমাদের দেখো, তোমাদের বুঝতেই পারছো, স্কোয়ার ওয়েভ ভালো করে করতে হবে, ট্রায়াঙ্গুলার ওয়েভ করতে হবে, ট্রায়াঙ্গুলার ওয়েভ করতে হবে, স্কোয়ার ওয়েভ করতে হবে, শর্টউট করতে হবে, আর অবভিয়াসলি হাফ ওয়েভ আর ফুল ওয়েভ রেকটিফায়ার করতে হবে। এইগুলো হচ্ছে আমাদের মেন, এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন দেয়। অনেক সময় অনেক বইতে দেখবে এইখানটায় এর জায়গায় কে দেওয়া রয়েছে, কে আর মাইনাস কে দেখবে রয়েছে, ওটাও বুঝে যাবে কি যে ওটা হচ্ছে স্কোয়ার ওয়েভের অঙ্ক। এটা ছাড়া যে অঙ্কটা এখন আমরা করলাম, এই ক্যাটাগরি, এফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স, এফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স আর এফ এক্স ইকুয়ালস টু এক্স, এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। তোমরা দেখবে ক্যালকাটা অনার্সের অনেকবার এই প্রশ্নটা এসেছে, তোমরা দেখতে পারো। নেক্সট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে এইটা, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটাও অনেকবার দেখবে ক্যালকাটা অনার্সে এসেছে, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। চলো এটা দেখা যাক কীভাবে করবো। আচ্ছা, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার গ্রাফটা অনেকটা এরকম হবে, এরকম গ্রাফ হবে মোটামুটি। তো এটাও দেখো আমার সিমেট্রি আছে, আমার এখানে সিমেট্রি আছে, ঠিক কি না? তাহলে এটা কি টাইপের ফাংশন হলো, আবার তোমরা চেক করেও দেখতে পারো, ইভেন ফাংশন হবে, ইভেন ফাংশন হয়ে গেল। এটা তোমরা মাইনাস এক্স বসিয়েও দেখতে পারো, তো এটাও আমার ইভেন ফাংশন হয়ে যাচ্ছে। ইভেন ফাংশন হওয়া মানে বিএন জিরো করে দিতে পারি, তাহলে আমার এ জিরোর ফর্মুলাটা তুমি ডাইরেক্ট এটা লিখতে পারো, 2/পাই 0 টু পাই এফ অফ এক্স ডিএক্স। ওই দেখো আগে এল ছিল, এখন পাই হয়ে গেছে, কারণ এখন আমার এখানে বলে দিয়েছে রেঞ্জ হচ্ছে মাইনাস পাই টু পাই, আগেরটায় বলা ছিল রেঞ্জ হচ্ছে মাইনাস এল টু এল। আমি এখানে একবারে ফর্মুলাটা লিখেছি।
তো বলছি যে হ্যাঁ, এফ অফ এক্স যদি মড এক্স দেয় তাহলে ওটা কি ইভেন ফাংশন হবে না অড অবভিয়াসলি, ফাংশন হবে? অবভিয়াসলি মড এক্স ইভেন ফাংশন, কেন অড হবে? ও মানে মাইনাস এক্সটাকে আমরা প্লাস এক্সই ধরবো? দেখো মড মানে ফাংশন মানেটা বুঝে নাও, মড যেটা আমরা আগে করলাম, এটার কথাই বলছো তো? মানে মড এক্স আছে আর এই কি। তো এটা, হ্যাঁ হ্যাঁ এইটাই তো মড এক্স। হ্যাঁ এটাই। মড এক্স কিন্তু মানে কি, তোমার তোমার সবসময় এক্স পজিটিভ হবে। এবার এই লিমিটটা দেখো, যখন 0 থেকে মাইনাস এল, মানে এইখানে সব এক্স এর ভ্যালুগুলো নেগেটিভ, এই রেঞ্জে সব এক্স এর ভ্যালুগুলো কিন্তু নেগেটিভ। এখানেও কিন্তু আমার এফ এক্স পজিটিভ আছে, এখানেও কিন্তু আমার এফ এক্স কিন্তু পজিটিভ আছে, ঠিক কি না? বুঝতে পারছো তো? মড এক্স মানে কি, নেগেটিভ ভ্যালুতেও আমার পজিটিভ হবে। হুম। তাহলে আমার এটা আমার ইভেন ফাংশন হলো কি হলো না? মানে তাহলে যখন এক্স নেগেটিভ সাইডে আছে মানে অ্যাক্সিস এর নেগেটিভ দিকে আছে তখন মাইনাস এক্স ধরবো, তাহলে হ্যাঁ ওটা পজিটিভ হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, এই তো তাই ধরা হয়েছে দেখো। মাইনাস এল এক্স, মাইনাস এল লেস দ্যান এক্স লেস দ্যান জিরো ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, এফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স ফর মাইনাস এল লেস দ্যান এক্স লেস দ্যান জিরো, মানে এই সাইডে আমার এফ এক্সটা মাইনাস এক্স হবে, যাতে নেগেটিভ ভ্যালুর জন্য আমি এফ এক্সটা পজিটিভ পাই। বুঝতে পারলে? হুম ঠিক আছে। তো এফ অফ এক্স স্কোয়ার যেটা, সেটাও আমার কি হচ্ছে, ইভেন ফাংশন হচ্ছে। ইভেন ফাংশন হওয়ার ফলে আমি এটাকে বিএনটাকে জিরো করে দিতে পারবো। তাহলে এফ অফ এক্স আমার কি হচ্ছে, এইটা হচ্ছে এ জিরো বাই টু আর সামেশন অফ এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন কস এন এক্স, এই পার্টটা হচ্ছে। এবারে কি করব, এ জিরোটাকে আমি বার করে নেবো, এ জিরো ইকুয়ালস টু 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স। সেটাকে আমি একবার এইভাবেও লিখতে পারি, আর যদি আমি এইভাবে ভেঙে ভেঙে বার করি তাও এটাই বেরোবে, 2 বাই পাই 0 টু পাই এফ এক্স ডিএক্স। এবার এফ এক্সের ভ্যালুটা বসিয়ে দাও এক্স স্কোয়ার, নর্মাল ইন্টিগ্রেশন করো, তোমার দেখো কী বেরোবে, 2 বাই 3 পাই স্কোয়ার। এটা আমার কি বেরোলো, এ জিরো বেরোলো, 2 বাই 3 পাই স্কোয়ার। ঠিক আছে, নেক্সট এ এনটা কী হবে, 2 বাই পাই, আমি একবারে মেন ফর্মুলাটাই লিখেছি, 2 বাই পাই 0 টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। এবার আমি কি করব, এফ এক্সের জায়গায় এক্স স্কোয়ার বসাও। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। এটাকে আমি আলাদা করে ভেঙেছি। প্রথম টার্মে তুমি এটাকে ফার্স্ট ফাংশন ধরো, কস এন এক্সটাকে সেকেন্ড ফাংশন ধরো, তো এক্স স্কোয়ার বেরোবে, আর কস এন এক্সটা হয়ে যাচ্ছে সাইন এন এক্স বাই এন। এবার দেখো আবার সেই সাইন টার্ম আসা মানে কি, পাইয়ের জন্য জিরো হবে, জিরোর জন্য জিরো হবে, তাহলে এই টার্মটা আমার পুরোপুরি জিরো হয়ে গেল। পরের টার্মটা কি হচ্ছে, পরে আবার তুমি কি করছো, ডিডিএক্স অফ এইটা এক্স, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, তারপর ইন্টিগ্রেশন কস অফ এন এক্স। এই পার্টটা কি হয়, আমি এখানে করিনি, লিখে নাও এটা আমার। হ্যাঁ এই পার্টটার আবার আরেকবার বাই পার্ট করতে হবে, এক্স সাইন একদম, ইন্টিগ্রেশন এটা হবে আমার কস এন এক্স, কস এন এক্স ডিএক্স আর একটা ডিএক্স, এটা দুটো ইন্টিগ্রেশনের মধ্যে আছে। তো এইটাকে, সরি এটা আমি অ্যারোটা উল্টো হবে, এই জিনিসটা থেকে আমার এইটা পাচ্ছি 2x হচ্ছে, আর এখানটায় কসটা আমার ইন্টিগ্রেট করে সাইন এন এক্স বাই এন হচ্ছে। এবার এই টার্মটাকে আরেকবার আমাকে এই টু বাই এনটাকে দেখো বাইরে নিয়ে এসেছি, মাইনাস 2 বাই এনটাকে বাইরে নিয়ে এসেছি, আমার এখানে ভেতরে পড়ে রয়েছে ইন্টিগ্রেশন এন এক্স সাইন এন এক্স ডিএক্স। এবার এইটাকে আবার আমি আরেকবার ইন্টিগ্রেশন বাই পার্টস করব। এক্সটা আবার ফার্স্ট ফাংশন নিয়েছি এক্স, সাইন এক্সের ইন্টিগ্রেশন দিচ্ছে মাইনাস কস এন এক্স বাই এন, এটা হচ্ছে পাই থেকে 0 থেকে পাই, আর তারপর আবার সেই ডিডিএক্স অফ এক্স 1 হয়ে গেল, ইন্টিগ্রেশন কস এন এক্স ডিএক্স। সরি ভুল বললাম, দুটো আগে অ্যাকচুয়ালি কী হবে এইখানটায়, এই জায়গাটা আরেকবার লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স আর এক ডিডিএক্স অফ এক্স আর একটা ইন্টিগ্রেশন সাইন এন এক্স, ইন্টিগ্রেশন সাইন এন এক্স ডিএক্স ডিএক্স।
এই টার্মটা। ঠিক আছে, তাহলে আমার এখানটায় ডিডিএক্স অফ এক্স করে আমার 1 হয়ে যাচ্ছে, আর এই ইন্টিগ্রেশন আরেকটা ভেতরের সাইন এনএক্স ডিএক্সকে ইন্টিগ্রেশন করে আমি কি পাচ্ছি, মাইনাস কস এনএক্স বাই এন। ঠিক আছে, এবার এই পার্টটাকে যখন আমি আরেকবার ইন্টিগ্রেট করব তখন আমার এই পার্টটা কি দিয়ে দেবে, সাইন এনএক্স বাই এন স্কোয়ার। আবার সাইন এন টার্ম চলে এলো, যেটা আমার পাই আর জিরো দুটোর জন্যই জিরো দেবে, মানে এই লাস্ট পার্টটা কি হয়ে যাচ্ছে, আমার আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমার কোন পার্টটা পড়ে থাকছে, এই সামনের পার্টটা পড়ে থাকছে। সামনের পার্টটা পড়ে থাকছে কারণ কি, এইখানটায় তুমি এক্সের জায়গায় যখন পাই বসাচ্ছ তখন আমার এই দেখো পাই কস এন পাই একটা বেরোচ্ছে, ক্যালকুলেট করে তোমার বেরোবে 2 পাই বাই এন স্কোয়ার কস এন পাই। 2 পাই বাই এন স্কোয়ার, এই সামনের মাইনাসটার এই মাইনাসটা প্লাস হয়ে গেল, 2 পাই এন স্কোয়ার কস এন পাই। এবার কস এন পাই আমি কি বলেছিলাম কি হয়, কস এন পাই হয় আমার -1 টু দি পাওয়ার এন। তাহলে এ এনটা তোমার কি বেরোচ্ছে, তুমি সামনে 2 বাই, এটা তো আমি ইন্টিগ্রেশনটা করলাম, এই পুরো জিনিসটা বেরোলো আমার এই ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন 0 টু পাই, ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স স্কোয়ার কস এন এক্স ডিএক্স, এই পুরো ইন্টিগ্রেশনটা আমি করলাম এখন এতক্ষণ। তো এর আগে তো আমার একটা 2 বাই পাই ছিল, তাহলে এ এন কী বেরোচ্ছে 2 বাই পাই ইন্টু 2 পাই এন স্কোয়ার কস এন পাই, সবকে ক্যালকুলেট করে তোমার বেরোবে হচ্ছে 4 বাই এন স্কোয়ার মাইনাস 1 টু 4 বাই এন স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা আমার এ এনটা বেরিয়ে গেল। তাহলে ব্যাস বসিয়ে দাও। তাহলে এফ অফ এক্স, আমার এ জিরোটা কী বেরিয়েছিল, এ জিরোটা খেয়াল করে দেখো, এ জিরো বেরিয়েছিল আমার 2 পাই বাই 3 বেরিয়েছিল, 2 পাই বাই 3 বেরিয়েছিল। তো এখানে এ জিরোটার জায়গায় তুমি এ জিরো বাই 2 হবে, এখানটায় বসালে কি পাচ্ছি, পাই 2 পাই স্কোয়ার বাই 3 ছিল, তো এখানে আমি পাচ্ছি 1 বাই 3 পাই স্কোয়ার পাচ্ছি, আর এই টার্মটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে পাচ্ছি প্লাস 4 সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার এন বাই এন স্কোয়ার কস এন এক্স। আচ্ছা, এটার সাথেও ধরো একই রকমভাবে একটা এরকম টার্ম দিয়ে দিল, এটা তো আমার বেরোলো জাস্ট, এটার সাথেও ধরো আমাকে একটা এরকম টার্ম দিয়ে দিল, বলছে সো দ্যাট পাই স্কোয়ার বাই 6 ইকুয়াল টু সামেশন অফ 1 বাই এন স্কোয়ার। তাহলে কি করবো, আমাকে চেষ্টা করতে হবে কস এনটাকে 1 করা। তাহলে আমি এটাকে আগে কি করব, ভেঙে নেব, এইটাকে আমি, আর এটাকে আমাকে ভেঙে নেওয়ার জন্য কি করতে হবে, হ্যাঁ কস, বা না ভাঙলেও চলবে, এখানে যেমন আছে তেমনভাবেই হয়ে যাবে। এইটাকে আমাকে যদি 1 করতে হয়, বা দেখো 1 করলে হবে না, কিন্তু এখানে সামেশান আছে, আমাকে চেষ্টা করতে হবে এটাকে আমাকে -1 করা, কস এন এক্সটাকে -1 করা, -1 টু দি পাওয়ার এন করার। কী করে হবে, এক্স ইকুয়ালস টু পাই ধরলেই হবে, এক্স ইকুয়ালস টু পাই ধরলেই আমার হয়ে যাবে। স্যার বলছি যে ওই যে বললেন -1 টু দি পাওয়ার n করতে হবে কেন, 1 করলেই তো এখানে সামনে একটা -1 টু দি পাওয়ার n আছে, তুমি তার সাথে যদি একটা -1 টু দি পাওয়ার n গুণ করো, হ্যাঁ -1 পেলেও হবে, -1 টু দি পাওয়ার n যে দরকার তার কোনো মানে নেই, -1 আনতে হবে যাতে আমার এই পার্ট, না সরি -1 টু দি পাওয়ার nই আনতে হবে, তাহলে দুটো গুণ করে আমার -1 টু দি পাওয়ার 2n হবে, তাই তো? তাহলে আমার এটা সবসময় 1 হবে, -1 টু দি পাওয়ার 2n উইল বি এভরি টাইম 1, কেন 2n ইভেন, -1 স্কয়ার 2 1 ইভেন সবসময় 1 হবে, বুঝতে পারলে তো? তো যেহেতু আমার এখানে একটা -1 আছে, মানে আইদার তোমাকে 1 আনতে হবে বা -1 কিছু একটা আনতে হবে। তো এইখানটায় যেহেতু তোমার সবগুলো পজিটিভ রয়েছে, তো তোমাকে দেখতে হবে যে cos nটাকে কী করে আমি cos n পাই এক্সকে আমি কী করে -1 টু দি পাওয়ার n আনতে পারি, অবভিয়াসলি এক্স ইকুয়ালস টু পাই বসাও, এক্স ইকুয়ালস টু পাই বসালে, তো এক্স ইকুয়ালস টু পাই বসাও, তুমি দেখছো আমার এই cos n x যেটা আছে সেটা আমার কি হয়ে যাচ্ছে, -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n। তাহলে আমার যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে কি 4 বাই এন স্কোয়ার, 4 বাই এন স্কোয়ার আমার এই লেফট, সরি সামেশন অফ 4 ইন্টু সামেশন অফ n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1 বাই এন স্কোয়ার, এই সাইডে পড়ে থাকবে। আর এক্স স্কোয়ার আছে, তুমি এক্স কি ধরেছো পাই, তাহলে আমার এখানটায় থাকছে পাই স্কোয়ার, এক্সট্রা হয়ে যাচ্ছে পাই স্কোয়ার, এই দেখো।
আর এই পাই স্কোয়ার বাই থ্রিটাকে তুমি এই সাইডে নিয়ে এসেছো, তাহলে মাইনাস করছো, তাহলে আমার বেরোচ্ছে 2π²/3, এই দুটোকে মাইনাস করে। এবার কি করছো, এই 4টাকে নামিয়ে দিচ্ছ নিচে, 4টাকে নিচে নামিয়ে দিচ্ছ, তাহলে তুমি কি পাচ্ছ 2π²/3 ইন্টু 1/4। রাইট হ্যান্ড সাইডে আমার থাকছে সামেশন অফ n = 1 to infinity 1/n²। দেখো ক্যালকুলেট করলেই তোমার চলে এলো π²/6 equals to summation over n equals to 1 to infinity 1/n²। স্যার বলছিলাম যদি -1 টা সামনে না থাকতো তাহলে x টাকে 0 ধরা যেত? কি বলছো আরেকবার বলো। বলছি -1 টা এইটা যদি না থাকতো তাহলে তোমার কি, তাহলে তুমি চেষ্টা করো 1 আনতে, মানে জাস্ট x টাকে 0 ধরলেই তো হয়ে যেত। এক্সটাকে 0 ধরলে না, পাই ধরলেই ভালো হয়, না হলে ক্যালকুলেশন নর্মালি পাই ধরেই আনতে হবে পাই, কারণ তোমার এই ক্যালকুলেশনটা তাহলে হবে না, অবশ্য হতেও পারে এই টার্মটার জন্য, করে দেখতে হবে। না আমি বলছি যদি -1 টা সামনে না থাকতো আর এমনই কিছু দিত যে হ্যাঁ, হতে এরকম পারে, ভাবেই একদম যে আসতো হবে না তা নয়, কিন্তু ওটা ইকুয়েশনে ডিপেন্ড করবে, কারণ একটা তো সামনে টার্ম আছে, সেই টার্মটা যদি চলে আসে হতেও পারে, তুমি 0 ধরে ওটা করে দেখতে হবে। নর্মালি তোমাদের মাথায় রাখতে হবে যে আমাকে কস টার্ম বা সাইন টার্মটাকে 1 বা -1 করতে হবে, মানে ওই পাই তোমাকে মোদ্দা কথা পাই বা π/2 x এর জায়গায় বসাতে হবে, সোজা কথা, ওটা করলেই তোমার হয়ে যাবে। মানে এটা আরো সিম্পল কথা, আইদার x এর জায়গায় তোমার পাই বসাতে হবে বা π/2 বসাতে হবে, ডিপেন্ডিং আপন তোমার সাইন টার্ম আছে না কস টার্ম আছে, কিছু একটা এই দুটোর মধ্যে বসালেই তোমার কিন্তু চলে আসবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার, তুমি কমপ্লেক্সের ব্যাপারে বলেছিলে, তো কমপ্লেক্স কিন্তু আমি সেরকম এক্সাম্পল বা কিছু পেলাম না, কিন্তু আমি একটা চেষ্টা করছিলাম, আমি এই প্রবলেম 3টা আমি করেছি, কিন্তু আমি শিওর নই, কিন্তু যেহেতু আমি এটা কোনো বইতে পাইনি, আমি কিন্তু এটা শিওর নই, আমি জাস্ট করেছি। কমপ্লেক্সের ক্ষেত্রে কি করতে হতো, যে কমপ্লেক্সের ক্ষেত্রে আমায় কি করতে হতো, নর্মালভাবেই করে যেতে হতো। ধরো fx = x² দেওয়া রয়েছে, সেম প্রবলেম, ঠিক আছে। fx = x² কমপ্লেক্স ফর্মে ফুরিয়ার সিরিজ কি হবে, f(x) = summation n = -∞ to ∞ cn e⁻inx, এটা হচ্ছে আমার কমপ্লেক্স ফর্মের ফুরিয়ার সিরিজ, ঠিক আছে। এবার আমার আশা আছে যে এইটা যদি আমার থাকে তাহলে আমার আগের টার্মের সাথে আমার ম্যাচ খাওয়া উচিত, কমপ্লেক্স ফর্মে আনলেও আগের টার্মের সাথে কিছু তো ম্যাচ খাবে, তো সেই ধারণা করেই আমি করছিলাম। আর এখানটায় অবভিয়াসলি শুধু সিএনটা বার করলেই আমার হয়ে যাবে, cn = 1/2π ইন্টিগ্রেশন -π to π f(x) e⁻−inx dx, এইটা হচ্ছে আমার ফর্মুলা কমপ্লেক্স ফর্মটার জন্য। তো একই কাজ, f(x) এর জায়গায় x² বসিয়ে দাও, তারপর করব কি, ইন্টিগ্রেশন বাই পার্টস, নর্মাল ইন্টিগ্রেশন বাই পার্টস, x² কে ফার্স্ট ফাংশন ধরছি আর e⁻inx কে সেকেন্ড ফাংশন ধরছি। তো x² বাইরে গেল, ইন্টিগ্রেশন e⁻−inx dx মাইনাস ইন্টিগ্রেশন x² কে ডেরিভেটিভ করলে 2x আসছে, ইন্টিগ্রেশন e⁻−inx dx, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস করলে যেটা হয়। সামনের টার্মটাকে যখন আমি ইন্টিগ্রেট করছি তাহলে কি পাচ্ছি, x² e⁻−inx বাই -in, এটার লিমিট হচ্ছে -π থেকে π, মাইনাস ইন্টিগ্রেশন 2x e⁻inx বাই -in dx। এবার এই ফার্স্ট টার্মটাতে, আচ্ছা এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, তোমরা দেখে রাখো, e⁻in π আর e⁻−in π দুটোই কিন্তু আমাকে -1 দেবে, e⁻in π আর e⁻−in π কেন দেবে খেয়াল করে দেখো, দাঁড়াও তোমাদের এখানে দেখাই, e⁻i⁻θ ফর্মুলা কি, cos θ প্লাস i sin θ। এবার তুমি থিটার জায়গায় n π বসাও, তাহলে আমি কি পাচ্ছি, cos n π প্লাস i sin n π। sin n π তো 0ই আসে, আর এটা আমার -1 টু দি পাওয়ার n। এবার
কি হতো যদি আমার এইখানে একটা মাইনাস থাকতো, মাইনাস আই এন পাই থাকতো, মাইনাস আই সাইন থিটা হবে। তাহলে এটাও কি দিচ্ছে? মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। তো দেখলে তো দুটোই সেম দেবে, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস আই এন পাই হোক বা ই টু দি পাওয়ার প্লাস আই এন পাই, দুটোই আমার দেবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। ঠিক আছে? তো সেই তাহলে এইখানটায় আমি দুটো কেস করতে পারি। সবার আগে আমি পাইটাকে এখানে বসাবো। পাইটাকে এখানে বসালে আমার কি হচ্ছে, পাই স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আই এন পাই, আর তারপর মাইনাস পাইটাকে বসালে এখানেও আমার পাই স্কোয়ারই আসছে, যেহেতু স্কোয়ার টার্ম আছে, ই টু দি পাওয়ার আই এন পাই হয়ে গেল এবার। তো এটাও আমার দেখো খেয়াল করে, এটাও আমার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন দিচ্ছে, আর এই টার্মটাও আমার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন দিচ্ছে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান হয়ে যাচ্ছে। পাই স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, আর এখানেও মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পাই স্কোয়ার, আর দুটো মাইনাস হচ্ছে। তাহলে এটা কি দেবে? জিরো। এই টার্মটা আমার জিরো হয়ে গেল, ফার্স্ট টার্মটা আমার জিরো হয়ে গেল। তাহলে পড়ে থাকলো আমার কি, সেকেন্ড টার্মটা। সেকেন্ড টার্মটা পড়ে থাকলো। সেকেন্ড টার্মটাকে আমাকে আরেকবার ইন্টিগ্রেট করতে হবে। সেকেন্ড টার্মে কি আছে, টু, একটু আবঝা হয়ে গেছে, টু বাই আই এন ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার আই এন এক্স ডিএক্স। আবার এই ভেতরের এইটাকে আমি ইন্টিগ্রেশন বাই পার্টস করব। আবার এবার এই টার্মটা কিন্তু আর আউট হবে না, এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স বাই মাইনাস আই এন, পাই থেকে মাইনাস পাই। যেহেতু আমার এখানটায় এক্স রয়েছে, এই টার্মটা কিন্তু আর আমার আউট হবে না, কারণ যখন আমি এখানে পাই বসাচ্ছি তখন আমি পাচ্ছি পাই ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স, আর যখন এই এক্সের জায়গায় মাইনাস পাই বসাচ্ছি তাহলে আমার এই মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাস পাই ই টু দি পাওয়ার প্লাস আই এন এক্স, আর এই দুটোই তো আমার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন হবে। তাহলে আমার এখান থেকে দেখো কি টার্ম একটা এরকম বেরোচ্ছে, টু পাই, এই টার্ম দুটো আমাকে কি দিচ্ছে, টু পাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এই দুটো টার্ম। এটা বোঝা গেল তো? এই দুটো টার্ম দিচ্ছে আমার এইটা, টু পাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, আর এই নিচের টার্ম যেটা আছে এইটা আমাকে জিরো হয়ে যাচ্ছে। কেন জিরো হয়ে যাচ্ছে দেখো, তুমি এই মাইনাস আই বাই এনটা, ওয়ান বাই মাইনাস আই এনটাকে বাইরে নিয়ে আসছো, এই টার্মটাকে তুমি একবার পাইয়ের জন্য এখানে এক্সের জায়গায় পাই বসাচ্ছ, আর এক্সের জায়গায় মাইনাস পাই বসাচ্ছ, দুটোর ক্ষেত্রেই তোমার কি বেরোচ্ছে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বেরোচ্ছে, কেটে কুটে এই দুটোই কেটে জিরো হয়ে যাবে। তো আমার এই সেকেন্ড হ্যান্ড টার্ম যেটা আছে সেটা জিরো হয়ে গেল। তাহলে আমার পড়ে থাকলো কি, এই সামনের টার্মটা, টু পাই ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, সব বসালে এই জিনিসটা পাচ্ছি, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ফোর পাই বাই এন স্কোয়ার। এটা আমার কি বেরোলো, এটা বেরোলো হচ্ছে আমার এই ইন্টিগ্রেশনের টার্মটা, এই এত বড় ইন্টিগ্রেশন যেটা করলাম, এই ইন্টিগ্রেশনটা আমার বেরোলো হচ্ছে এইটা, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ফোর পাই বাই এন স্কোয়ার। তাহলে সিএনটা কী হবে, তোমাকে জাস্ট এই ইন্টিগ্রেশনের সামনে ওয়ান বাই টু পাই আছে, সেই ওয়ান বাই টু পাইটা গুণ করলে দেখো আমার এই জিনিসটা থাকছে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন টু বাই এন স্কোয়ার। এবার তাহলে এফ এক্সের ফর্মুলাকে আমাকে কী করতে হবে, এফ এক্স হচ্ছে এইটা, সামেশন এন ইকুয়ালস টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সি এন ই টু দি পাওয়ার আই এন এক্স। এবার ব্যাস সি এনের ভ্যালু বসিয়ে দাও, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই এন স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স। এই অবধি আমার এফেক্সটা বেরিয়ে গেল। এবার একটাই এখানে আমার কনফিউশন হচ্ছে যে যদি আমার এন ইকুয়ালস টু জিরো হয়, সি জিরোর ভ্যালুটা, তাহলে তো আমার এখানটা কিছু বসাতে পারবো না, কারণ এন ইকুয়ালস টু জিরোর জন্য তো আমার এই জায়গাটায় আনডিফাইন্ড টার্ম চলে আসছে। তো এই জায়গাটা আমার একটু কনফিউশন হচ্ছে, আমি জানি না কমপ্লেক্স ফর্ম সবার অ্যাকচুয়ালি এক্সিস্ট করবে কি না। এটা আমি জাস্ট চেষ্টা করেছিলাম নিজের থেকে করার, কিন্তু এই জায়গাটায় আমার একটু কনফিউশন হচ্ছে। এমনি ইন্টারনেটে আমি বইতে পাইনি কোথাও, ইন্টারনেটে আমি এই জিনিসটা পেয়েছি। সো বলছিলাম আরেকটাও আছে, কি বলো? fx ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax ফ্রম মাইনাস এল টু প্লাস এল। কি বারে বলো? ওইটার
আরেকবার বলো। এফ অফ এক্স এফ অফ এক্স এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স। ই টু দি পাওয়ার এ এক্স তো, আচ্ছা। এটা কি হ্যাঁ তোমার কমপ্লেক্স টার্ম দিয়ে করতে হবে নাকি নর্মালি? হ্যাঁ, কমপ্লেক্স দিয়ে করতে হবে ফ্রম মাইনাস এল টু প্লাস এল। মাইনাস এল টু প্লাস এল। এইটা আমাদেরকে অ্যাসাইনমেন্টে দিয়েছিল, কিন্তু আমার অ্যান্সার আসছিল না এটা, মানে স্যার যে না অ্যান্সারটা এটা দিয়েছে ওর কমপ্লেক্স, সাথে আমার অ্যান্সার না মিলছিল এটা না। ব্যাপারটা হচ্ছে কি, এটা কমপ্লেক্স দিয়ে করতে হবে কি, নাকি তুমি এটাকে নর্মাল, মানে নর্মাল ফর্ম দিয়েও কিন্তু হবে এটা, তুমি এটাকে হ্যাঁ, তুমি নর্মাল ফর্মে হবে, কিন্তু আমাদেরকে বলে দিয়েছিল যে কমপ্লেক্স ফর্মে এটাকে সলভ করে দিতে ফুরিয়ার সিরিজে। কমপ্লেক্স ফর্মে, তাহলে ফর্মটা দেখো ওই তো এক্স আছে তো, এ মাইনাস আই এন এরম কিছু একটা টার্ম আসা উচিত ওই। কিন্তু এবার অ্যান্সারটা স্যার যেটা দিয়েছে সেখানে এ কোনো টার্মই নেই, মানে এর জায়গায় 1 2 3 4 সব বসিয়ে দিয়েছে, কিন্তু এ কিছু দেয়নি, মানে এ লেখাই নেই কোথাও অ্যান্সারে। না এর তাহলে, তাহলে স্যারকে একবার চেক করতে বলো ওই জায়গাটা। এ যদি, এ যেহেতু ফাংশানে আছে, এ যেহেতু ফাংশানে আছে, আমার তো তাহলে রেজাল্টেও তো এ থাকার কথা, তাহলে হয়তো স্যার হ্যাঁ, মিস্টেক আর করেছে আবার রেজাল্টে। এটা আমি খুঁজলাম এইচ কে দাসের বইতেও আছে, আবার এইচ কে দাসের বইতেও এ কোনো টার্মই দেয়নি অ্যান্সারে। তাই? হ্যাঁ, আমি আপনাকে ছবি পাঠিয়েছিলাম না সকালে, ওখানে আছে 3টে অঙ্ক, ওই সেকেন্ড অঙ্কটা। আচ্ছা আমি দেখবো এটা, আমি কি করে চেষ্টা করব করে যদি হয়। ঠিক আছে। আচ্ছা, এমনি এই অঙ্কটা আমি পেয়েছি কমপ্লেক্স ফর্মে, এটা ইন্টারনেটে পেয়েছি। ধরো cos ax দেওয়া রয়েছে, fx ইকুয়ালস টু cos ax দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এফ অফ এক্স, আমি এফ অফ এক্সটাকে এই ফর্মে নিয়ে নেব, সিএন ই টু দি পাওয়ার আইএন এক্স, সিএন ই টু দি পাওয়ার আইএন এক্স, এটা নিয়ে নেব। সিএনটা কি, সিএনটা হচ্ছে 1/2 ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আইএন এক্স ডিএক্স। এফ এক্সের জায়গায় আমি কি করব, কস অফ এ এক্স বসিয়ে দেব। এবার যেটা আমায় করতে হবে, আমাকে ওই বললাম না যে বাই পার্টসের কিছু ফর্মুলা মনে রাখতে হবে। বাই পার্টসে কিন্তু এই একটা ফর্মুলা ছিল, ইন্টিগ্রেশন ই অফ এ এক্স কস বি এক্স ডিএক্স, সেটা আমার এই জিনিসটা দেয়, ই অফ এ এক্স ইন্টু এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা বাই পার্টসের ফর্মুলা, এই ফর্মুলাটাকে আমাকে ইউজ করতে হবে। এই ফর্মুলাটা ইভেন তুমি যেটা বললে না একটু আগে, ই টু দি পাওয়ার এ এক্স এরটা, ই টু দি পাওয়ার এ এক্স এরটা আমি আমার যে বইটা আছে এবি গুপ্তর বইতে আমি দেখেছি, কিন্তু ওরা কি করেছে বলে তো কমপ্লেক্স ফর্মে করেনি, ওরা ওইটাকে ওই সাইন আর কসের টার্মে নিয়ে গিয়ে তারপর ওরা কি করেছে, এই ফর্মুলাটা ইউজ করে করেছে। এবি গুপ্তর বইটা দেখবে, তোমাদের তো পাঠিয়েছিলাম, একটা এক্সাম্পল আছে কিন্তু ই টু দি পাওয়ার এ এক্স ফর্মে, আর ওরা এই ফর্মুলাটা ইউজ করেছে। স্যার তাহলে আনসারে কি এ টার্ম আছে ওটা? ওটা দেখতে হবে, দাঁড়াও এক সেকেন্ড দেখেই বলছি, দেখে বলছি দাঁড়াও। ওদের অ্যান্সারে কিন্তু একটা এ টার্ম রয়েছে, কিন্তু ওরা যেটা বার করলো এফ অফ এক্স, ওটার মধ্যে এরকম টাইপের রয়েছে, ই টু দি পাওয়ার, এটা এরকম বেরোচ্ছে, এটা সাইন হাইপারবোলিক টার্মে বেরোচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওইটা এসছে, সাইন হাইপারবোলিকটা এসছে। আবার এখানে যেটা এইচ কে দাসের বইতে ইলেবরেটলি অ্যান্সারটা দিয়েছে 2/-2 কমন নিয়ে ই টু দি পাওয়ার 2it প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2it বাই 1 × 3 প্লাস আবার পরের টার্মটা হচ্ছে ই টু দি পাওয়ার 4it প্লাস দি পাওয়ার মাইনাস 4it বাই 3 × 5, এরকম ভাবে চলছে। মানে ক্যালকুলেট করে দিয়েছে এখানটা ওরা, ক্যালকুলেট করে দিয়েছে। আর ই এখানটায় এর ওদের পাওয়ার গুলো ইভেন আছে সব, আর নিচের যে টার্মগুলো আছে সেটা 1 × 3, তারপর 3 × 5, তারপর 5 × 7, এরকম করে করে তাহলে যাচ্ছে। নিশ্চয়ই কিছু কি বলেছিল এর এর জায়গায় কিছু ধরতে। কিছু বলেনি, কোয়েশ্চেনটা শুধু তুমি এইটুকুই তোমার দিয়েছে ই টু দি পাওয়ার এইচকে এক্স। দাসের বইয়ের ওই পার্টটা তুমি পাঠিয়েছো আমাকে, তাহলে দেখবো একবার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি দেখবো একবার, ঠিক আছে এই অঙ্কটা দেখবো। আর এটা তুমি দেখো, তোমাদের তো পিডিএফ পাঠিয়েছিলাম, 614 নম্বরে আছে এটা, আচ্ছা ঠিক আছে। 614, দেখো একবার। তো যাই হোক,
ধরো এই প্রবলেমটা যেটা আমরা করছিলাম, এখানে আমি জাস্ট এই ফর্মুলাটা বসাবো, এই a cos bx প্লাস b sin bx। এইখানটায় দেখো যদি আমি কম্পেয়ার করি ওপরের ফর্মুলাটার সাথে, তাহলে আমার এক্ষেত্রে কি হচ্ছে, এর ভ্যালু হচ্ছে এক্ষেত্রে মাইনাস আইএন, এ হচ্ছে মাইনাস আইএন এই ফর্মুলাটার সাথে কম্পেয়ার করলে, আর বি হচ্ছে 1। ঠিক আছে, এ হচ্ছে মাইনাস আইএন, বি হচ্ছে 1। তাহলে দেখো সেইভাবে বসিয়ে দিয়েছি, ই টু দি পাওয়ার মাইনাস আইএন এক্স 1 মাইনাস আইএন কস এ এক্স। এই এটা সরি ভুল বললাম, বি হচ্ছে আমার এক্ষেত্রে এ, বি 1 হচ্ছে না, ভুল বললাম, বি হচ্ছে আমার এ, বি হচ্ছে এ ক্ষেত্রে। তাহলে মাইনাস আইএন কস এ এক্স প্লাস এ সাইন এ এক্স, নিচে আমার হচ্ছে মাইনাস আইএন হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই পুরো ইন্টিগ্রেশনটাই পাই থেকে মাইনাস পাই। ব্যাস, এবার নর্মাল ক্যালকুলেশন করে আমরা আলটিমেটলি এই জিনিসটা পাবো। জাস্ট নর্মাল ক্যালকুলেশন, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2a সাইন এ পাই। ঠিক আছে, এইটা আমি কি পেলাম, এটা আমি ইন্টিগ্রেশনটা পেলাম। এটা আমি ওই ইন্টিগ্রেশন যেটা পার্টটা ছিল এফ অফ এক্স, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আইএন এক্স, এই পার্টটা আমরা পেলাম ফ্রম পাই টু মাইনাস পাই। তাহলে সিএনটা কী হবে, আমার সামনে একটা 1/2 পাই চলে আসবে, চলে আসবে, সেটা বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে এইটা আসছে সিএন ইকুয়ালস টু মাইনাস 1 টু দি পাওয়ার এন মাইনাস এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ সাইন এ পাই বাই পাই। ব্যাস, এবার এফ এক্সের টার্মটায় বসিয়ে দাও, এফ এক্স ইকুয়ালস টু সামেশান এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সিএন ই টু দি পাওয়ার আইএন এক্স, সিএন এর ভ্যালুটা বসিয়ে দিলে, আর সামেশানে যতগুলো এন যেখানে আছে সেগুলো সব সামেশানের ভিতরে থাকবে। তাহলে দেখো বাইরে চলে যাচ্ছে এ সাইন এ পাই বাই পাই, সামেশান এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার এন বাই এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ই টু দি পাওয়ার আই এন এক্স। এইটা হচ্ছে আমার এই অঙ্কটা, যেহেতু করা ছিল তাই জন্য আমি জিনিসটা বুঝতে পেরেছি। তো এইটা হিসাবে যদি দেখতে হয় তাহলে কিন্তু আমি যেটা বার করলাম আগের অঙ্কটার ক্ষেত্রে এটাও কিন্তু ঠিক হয়েছে, কারণ প্রসেস তো ভুল কিছু করিনি। কিন্তু আমার ওই জায়গাটাতেই কনফিউশন লাগছে যে এন ইকুয়ালস টু 0-তে কী হবে এই ব্যাপারটা। আগের টার্মের সাথে তো আমি মেলাতে গেছিলাম কিন্তু মিলছে না। এবার জানি না, আমার হয়তো কিছু ভুল করছি, এটাকে যদি আমি সাইন কস টার্মে ভেঙে নিই তাহলে হয়তো জিনিসটা বোঝা যাবে। যাই হোক, এই জায়গাটা আমার একটুখানি কনফিউশন রয়েছে এটা, কারণ আমার তো মনে হয় যদি এন ইকুয়ালস টু 0 এই টার্মটা 1 হয়ে যাচ্ছে, তাহলে আমার এখানে তো 2π/3 আসা উচিত। স্যার C0টা আরেকটা ফর্মুলা আছে না, ওই ফর্মুলাটা কিন্তু এটার সাথে প্রযোজ্য, এই সিএন এর এই ফর্মুলাটার সাথে কিন্তু, তাই জন্য দেখো মাইনাস এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মানে C0টা এর মধ্যে ঢুকে আছে কিন্তু। তো সেক্ষেত্রে কিন্তু C0টা খাটতে হবে এক্ষেত্রে। যে আমি একটু কনফিউশন হচ্ছে এই জায়গাটা, আমি দেখতে হবে এটা। যদি এক্সাম্পল কিছু পেতাম তাহলে ভালো হতো। যাই হোক, তোমরা কমপ্লেক্সের থেকে আমার মনে হয় চেষ্টা করো আগে যেগুলো নর্মাল আছে সেগুলোকেই ভালো করে করো, কারণ ফুরিয়ার সিরিজ থেকে তো খুব বেশি হলে একটা বা দুটো প্রবলেম দেবে, তার মধ্যে থেকে এইগুলোই কমনলি দেয়, ওই এক্স স্কোয়ার, তারপর মডিউলাস অফ এক্স, তারপর স্কোয়ার ওয়েভ, সটুট ওয়েভ, ওইগুলোই কমনলি দেয়। কিন্তু কমপ্লেক্স থেকে কিন্তু খুব একটা দেয় না, ওইগুলো ম্যাথামেটিক্স যারা আছে তাদের দেয়, ম্যাথামেটিক্স স্টুডেন্টদের ওইসব। কি দিয়ে দেবে কি জানি। সে তো দিয়ে দেবে ঠিকই, কিন্তু তা ওরা একটুখানি না, কেইউরা একটা জিনিস আছে, ওরা এই সিইউকে একটু ফলো করার চেষ্টা করে। বইয়ের মধ্যে দেখবে সিইউ অনার্সের অঙ্কগুলো কেইউতে ওরা ওইখান থেকেই একটু দেয়, মানে আগে দিত আর কি। মানে এটা একটা আমি দেখেছিলাম যে প্রশ্নগুলো ধরো বইয়ের মধ্যে এক্সাম্পলে দেওয়া রয়েছে, সিইউ বা এক্সারসাইজে দেওয়া রয়েছে, সিইউ অনার্সে এসেছে, ক্যালকাটা ইউনিভার্সিটি অনার্সে এসেছে, সেগুলো কিন্তু একদম তুলে দিয়ে দেয়। তো সেখান থেকেই আসা ছিল। আর তারপর
যদি আনকমন আসে কিছু করার নেই। আচ্ছা এটা তোমরা একটু ট্রাই করো তো বাড়িতে। এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস এক্স স্কোয়ার, নর্মাল প্রসেসেই করো। ঠিক আছে। এটা কিন্তু আমার না অড না ইভেন, তার মানে এ টার্মও থাক, এ এনও থাকবে, বি এনও থাকবে, ঠিক আছে। হুম। আচ্ছা আর দেখি যদি কমপ্লেক্সের আমি এক্সাম্পল পাচ্ছি না, যদি আমি পরে জোগাড় করতে পারি আমি পরে আরও কিছু তাহলে করে দেখাবো কমপ্লেক্স টার্মসের। আর এর কিন্তু মানে ফুরিয়ার সিরিজে যা প্রবলেম আছে তোমাদের কিন্তু দুটো জিনিস লাগছে, একটা হচ্ছে ওই টিগনোমেট্রিক কেসেসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, যে সাইন এন পাই আমার কি হয়, যে সাইন এন পাই সবসময় 0 হয়, কস এন পাই যে আমার, এই কেসেসগুলো আমাদের প্রথম কথা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর কি করতে হবে, ইন্টিগ্রেশন বাই পার্টস ভালো করে প্র্যাকটিস রাখতে হবে একটু আধটু। স্যার বলছিলাম sin n π/2 এর ফর্মুলা কি হবে? সাইন এন ওটাও সেম কিন্তু এরকমভাবে, ওটাও খেয়াল করে দেখো, তোমার সাইন π/2 যখন হবে, মানে কিরাম বলো তো, সাইন π/2 এর ক্ষেত্রে অড মাল্টিপল অফ π/2 এর ক্ষেত্রে কিন্তু 1 হচ্ছে, কিন্তু অল্টারনেটলি 3π/2 এর জন্য কিন্তু -1 হবে, আবার 5π/2 এর জন্য +1 হবে, তারপরে আবার কি হচ্ছে 7π/2 এর জন্য আবার -1 হবে, অল্টারনেটলি চলে। তো এবার ওটার কোনো জেনারেল ফর্ম লেখা যাবে না না? না ওটার তো আমিও দেখিনি, সেরকম জেনারেল ফর্ম তো নেই, কারণ তুমি যদি ইভেন অড মাল্টিপল ধরতে যাও না, তাহলে কি হবে বলো তো, তোমার ইভেন মাল্টিপল তো 0 হয়ে যাচ্ছে, ইভেন মাল্টিপল অফ π/2 তো 0, মানে সরি ইভেন পাই হয়ে যাচ্ছে, তো 0 হয়ে যাবে। তো তোমার এখানটায় অল্টারনেট, তাহলে যদি কোনো সময় বাই চান্স চলে আসে না এরম কেস, তাহলে তোমাকে ওই লিখে দিতে হবে যে অল্টারনেটলি এটা প্লাস আর মাইনাস হবে, মানে ধরো সাইন π/2 এর জন্য তুমি প্লাস করলে +1 লিখলে, সাইন π/2 এর জন্য +1 লিখলে, তারপরে আবার যখন পরের অল্টারনেটলি 3π/2 আসছে সাইন 3π/2, তখন মাইনাস, এরম চলতে থাকবে আর কি।